দেখুন, যদি আপনার শুক্র নবাংশ ছকে অষ্টম ভাবে অবস্থান করে থাকে, তাহলে এরকম ধরনের অবস্থানকে অত্যন্ত খারাপ অবস্থান বলা হয়ে থাকে। কিন্তু শুক্র যদি এরকম ক্ষেত্রে নিচস্থ রাশিতে বসে আছে, অর্থাৎ হতে পারে কন্যায়, এরকম ধরনের প্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু সর্বদাই অশুভ ফল দিয়ে থাকতে পারে। কিন্তু যদি নবাংশ ছকে অষ্টম ভাবে শুক্র উচ্চস্থ রয়েছে, উচ্চ ক্ষেত্রে রয়েছে, শুভাবস্থানে রয়েছে, এমন ক্ষেত্রে বা মীন রাশিতে রয়েছে, এরকম ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে আলাদা ধরনের প্যাশন দেখতে পাওয়া যাবে। এরকম ধরনের ক্ষেত্রে একটি জিনিস অত্যন্ত কমন দেখা যায় যে বিয়ের পরবর্তী সময়ে, বিবাহের পরবর্তী ক্ষেত্রে বড় ধরনের নিজের পরিবর্তন নিজের জীবনের ক্ষেত্রে লক্ষণীয় হয়ে থাকে। হঠাৎ করে আকস্মিক একটা কোনো লাভ, আকস্মিক সাফল্য, এমনটি কিন্তু জীবনে দেখা যায়। বিশেষ করে বিয়ের পরে অকাল্ট সায়েন্স অর্থাৎ গুহ্যবিদ্যা, গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্রের প্রতি একটা অদ্ভুতভাবে তার ঝোঁক বৃদ্ধি পেতে দেখা যায়। এমনটি হতে পারে যে আপনার যে পার্টনার হবে, যে জীবনসাথী হবে, তারও কিন্তু এই ধরনের বিদ্যার প্রতি যোগ বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। তাই মোটের উপর যদি বলা যায় যে নবাংশে অষ্টমে শুক্রের অবস্থান হয়ে রয়েছে, সেক্ষেত্রে সকল ক্ষেত্রেই যে খারাপ হবে এমনটি কিন্তু নয়, বা শুক্র এক্ষেত্রে যে শুক্র আপনাকে দুর্ঘটনাগামী করাবে এমনটি নয়। যদি এরকম ধরনের কম্বিনেশন পাওয়া যাচ্ছে, শনি মঙ্গলের সংযুক্তি পাওয়া যাচ্ছে, তাহলে এটি কিন্তু মেজর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি করাতে পারে। অথবা যদি এরকম ধরনের কোনো কম্বিনেশন না থাকে, তাহলে কিন্তু এটি আপনাকে আকস্মিক লাভ, অর্থ লাভ, আকস্মিক ধনলাভ, অর্থাৎ অপরের ক্ষতির কারণে আপনার জীবনের সাফল্য, তা অবশ্য বিবাহের পরবর্তী সময়, এমনটি কিন্তু ভীষণভাবে বুঝিয়ে থাকে যদি অষ্টম ভাবে নবাংশ ছকে শুক্র অবস্থান করে থাকে এবং শুভাবস্থানে থাকে D1 এবং D9-এ, তাহলে নিশ্চিতভাবে আপনি সাফল্য হঠাৎ করে আকস্মিকভাবে পেতে দেখতে পাবেন।